আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে সিদ্দিক কবিরাজ চ্যানেলটির সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে গত দুদিন আগে আমি আমার টিম নিয়ে আমবাগানের ইনভেস্টিগেশনে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পর ইজাজুল ভাইয়ের উপরে জিন্নাত হাজির হয়েছিল। তো সে বলছিল যে তার ভাইকে এখানে বন্দি করা আছে, তো তার ভাইকে মুক্তি না দেওয়া পর্যন্ত সে এখান থেকে যাবে না। তো বিষয়টা অনেক ভয়ঙ্কর হয়েছিল, এর কারণে আমি ইজাজুল ভাইকে ওখান থেকে কোনো রকমভাবে ইজাজুল ভাইয়ের উপর থেকে মুক্তি করিলি, দিনকে সারালি তাকে নিয়ে আমি চলে আসছি। তো আমি তাকে ওয়াদা দিয়ে আসছিলাম যে আমি আবার এখানে আসবো, এসে আপনার ভাইকে মুক্তি করব। তো আজকে আমি সেই জিন্নাতের ভাইকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে এখানে বসছি। আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আমার টিমের জন্য, আমরা যেন কাজটা ঠিকভাবে সম্পূর্ণ করতে পারি। তো আপনাদের কাছে আমি এই আশা করছি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার টিমের জন্য। তো সেরকম তুমি প্রস্তুত ইনশাল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি সুন্দরভাবে সালামের জবাব নেন। ওয়ালাইকুম আসসালাম। কি কারণে এখানে হাজির করছিস? আমি কি কারণে আপনাকে হাজির করছি আপনি সেটা ভালো করে জানেন। আপনি শান্ত হন। আমি আপনাকে বারবার বলছি আপনি শান্ত হন।
আমি আপনাকে বলছি বারবার শান্ত হন আপনি। কি কারণে কারণ হাজির করছিস? আমি কোন কি চাস? কারণে আপনাকে হাজির করছি সেটা আমি বলবো, কিন্তু আপনি শান্ত হয়ে বসেন আগে। শান্ত হ। কিভাবে শান্ত হবো? আমার ভাইকে বন্ধ করে রাখি, আমাকে শান্ত হয়ে থাকতে। আমি আপনার ভাইকে বন্ধ করিনি, আপনার ভাইকে যে বন্ধ করছে আপনি, আপনাকে আমি বারবার শান্ত হতে বলতেছি, কিন্তু আপনি শান্ত না হলে কিন্তু আপনাকে আমি শান্ত করতে বাধ্য করবো। আপনার ভাই এখানে কতদিন ধরে বন্দি আছে? জানি না। আপনি জানেন না? না, আপনার ভাইকে কে বন্দি করছে? এক মনুষ্য জাতি। মনুষ্য জাতি? আপনি এখানে কতদিন ধরে আছেন? আপনি কাকে বলবেন আমাকে বলবেন না? আমার ভাই মুক্তি চাই। আপনার ভাইয়ের মুক্তি করতে হলে আপনার বিষয়ে আমার সবকিছু জানা লাগবে। আপনি কতদিন ধরে এখানে আছেন? আমার ভাই মুক্তি চাই আগে। আমি বারবার বলতেছি যে আপনার ভাই মুক্তি করতে হলে আমার এসব জানতে হবে। আপনি কত বছর ধরে এখানে আছেন? আমরা এখানেই থাকি। এখানেই থাকেন তো? আপনারা কত বছর এখানে আপনারা থাকেন, মানে আরো কতজন আছেন? অনেক আছে। তা আপনারা সবাই এখানে কি খালি আপনার ভাইকে উদ্ধার করেন, অন্য কাজের লেগে আছেন? দয়া করে কথা বলেন। আপনি কথা বলেন, কথা না বললে কিন্তু সমস্যা। আপনি কথা বলেন। কথাই তো বলেন না। আমরা আমরা এখানে অনেক দিন যাবত আছি, অনেক দিন। শুধু আপনার ভাইকে রক্ষা করার উদ্দেশ্যে এখানে আছেন, না হচ্ছে আপনারা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আছেন? আমরা এখানে আছি, অনেক অনেক দিন যাবত আছি। আমরা এখানে থাকি। এখানে আমার আস্তানা, এই জায়গায় আমরা থাকি। এই যে আপনারা আস্তানা, হয় এই আস্তানা আপনার ভাইকে বন্দি করার কারণে আপনারা এখানে আসছেন? মানুষজনের সমস্যা করতেছেন না? মানুষজন আমার সমস্যা করে, আমার থাকার বিঘ্ন ঘটায়। মানুষজনই আপনার সমস্যা করে? হয়, আমরা শান্তি থাকতে দেয় না। আমরা তো শান্তির মধ্যে থাকি। আমার মানুষ হাল করে, এই কারণে আমরা মানুষের সমস্যা দেখাই, মানুষের ভয় দেখাই। এখানে যে আপনার আশেপাশে যে মানুষের বসতি, আপনারা এখানে কোন কারণে থাকে? আপনারাও অনেক দূরে যা কোনো নির্জন জায়গায় যা থাকতে পারেন না? আমরা নির্জন জায়গায় দিয়ে আসি তো, এ বাগান আমরা আরামে থাকি। এই বাগানের জমির মালিকরা বাগানে কাজ করবি লাই? আমার সমস্যা করে যে কাজ করবি, তারা কাজ করলে তো সমস্যা করবি। এই জমিটা তো তারা, এই জমির মালিক তো তারা। আপনি কোন কারণে এই বাগানের মালিক তারা? আপনারা এই জমিনের মালিক কেউ না। এই জমিনের মালিক কেউ না? না, এই জমিনের মালিক কি আপনারা? না, তাহলে জমিনের মালিক কি? সৃষ্টিকর্তা। আচ্ছা, সৃষ্টিকর্তা তো ভালো কথা। সৃষ্টিকর্তা আপনারা কি এইটা কি আপনারা থাকার জন্য করা? আপনাদেরও তো রাজ্য আছে, আপনারা সেখানে গিয়ে থাকেন।
আমরা সব জায়গায় থাকি, সব জায়গায় আমরা থাকি। আচ্ছা, আপনাদের রাজ্যে তো মানুষ কখনো যা বসত করেন না, যে আপনারা কোন কারণে আমার আমার রাজ্যে আসি? আমার যে মানে আমার ভাই এক ভাই আটকাইছে এখানে, বন্ধ করছে। আমার ভাই মুক্তি চাই। তাহলে আপনার ভাইকে মুক্তি করতে হলে আমার সুন্দরভাবে জবাব দেওয়া লাগবে। আপনি যেমন করতেছেন এমন করলে পরে আমি আপনার ভাইকে কেমন মুক্তি দেবো, বিষয়টা আমার ভালো করে জানা লাগবে। আর আপনি যদি শান্ত না হন, আপনি শান্ত করতে কি করা লাগে সেটা কিন্তু আমার ভালো করে জানা আছে। আমাকে হাজির করছো, আমার ভাই মুক্তি চাই। আমার ভাই মুক্তি না করলে কেউ শান্তি থাকতে পারবে না, সবাইকে অশান্তি রাখবো। আপনার ভাইকে মুক্তি করার উদ্দেশ্যে নিয়ে আমি এখানে এসে বসছি, কিন্তু আপনি যদি আমাকে যদি সব বিষয় যদি খুলি না বলেন, তাহলে তো আপনার ভাইকে আমি মুক্তি করতে পারবো না। কি করবো ইজাজুল ভাই? আমি যতই ভালোভাবে বলতেছি কিন্তু সে তো কোনো কথাই শুনতেছে না। আউযুবিল্লাহি মিনাশ মুক্তি করলে কর, না করলে ভালো ভালো কাছে চলে যা, নাহলে খারাপ হয়ে যাবে। কারো শান্তি থাকতে দেবো না। মুক্তি করলে করবো, না করলে এখান থেকে চলে যাবো। নাহলে কেউ শান্তি থাকতে পারবো না। এখানে কারোর থাকা যাবে না, এখান থেকে সবগুলি চলে যাওয়া লাগবে। এখানে কারোর থাকা যাবে না, এখান থেকে তোরা সবগুলি চলে যাবো। আর না হলে সবগুলি এখানে বন্দি করে রাখো। মুক্তি চাই, মুক্তি কর, মুক্তি কর। না করলে এবারে খিস ভালো থাকবে না, কিন্তু কিচ্ছু ভালো হবে না। আমি মুক্তি করা পর্যন্ত আমি মুক্তি করা পর্যন্ত তোরা না যাস। হ্যাঁ? মুক্তি করলাম, চল যাবো, চল যাবো। বিশ্বাসঘাতকতা করবো নয়তো। না আর করলে কি না, না, চল যাবো আমরা। তাড়াতাড়ি মুক্তি কর। মুক্তি করবো, মুক্তি করার উদ্দেশ্যে তো আইসে বইছি। মুক্তি করবো, কিন্তু আমাকে না বললে, কোনো কোনো না দিলে তো আমি মুক্তি কেমনে করবো? আমার ভাই সীমানা বন্দি করে রাখছে। তোর ভাই সীমানা বন্দি করে রাখছে? এই সীমানা থেকে না আমার ভাই মুক্তি পাচ্ছে না, বারো হতে পারতেছে না, শান্তি মতন মুক্ত ভাবে চলাফেরা করতে পারতেছে না। তোরা অনেক কষ্ট পাচ্ছে। এত জিন্নাত আছো, এত বড় বড় জিন্নাত বলে এখানে থাকিস, অনেক জিন্নাত আছো, তোর ভাই মুক্তি করতে যেতে পারছিস না? না না, কিভাবে বন্ধ করছে আমরা পারতেছি না। আমারে মুক্ত কর, আমার ভাই মুক্ত কর, আমরা এখান দিন চলে যাবো। ভালো ভালো আমারে মুক্তি কর, না হলে কারো শান্তি রাখতে বলা। কি করবো তোরা? কি করবো তোরা? মানুষের যা যা মন চায় তাই করবো। আমরা কি করতে পারি তোরা জানিস তো? যা মন চায় তাই করবো। আমরা কি করতে পারি তোর সেটুকুন ধারণা আছে? তুই কি এখানে ভাই মুক্তি কর। তুই কি এখানে ইচ্ছা করে আসি বলছো না? তোকে এখানে আমি ডাকিছি, তুই হাজির করছো না? আমি তো হাজির করছি, তুই আমার কথার উত্তর ঠিকভাবে দিচ্ছ লাগে। তুই তো বারবার করছো, কিচ্ছু তো বলায়। কি করবো তুই এখানে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই থামে, বারবার বলছি থামে। তাড়াতাড়ি। আচ্ছা, ও কি ভাবে জবাব দেয়? জবাব দেওয়া হচ্ছে না। বিষয়টা হচ্ছে কি, ওর ভাইকে মুক্তি দিতে লাগলে ও যদি কোনো কিছু করছে না, এখন আমাকে যদি কোনো না দেয়,
তাহলে আমি এখন কি করি, কিভাবে মুক্তি করবো? ও খালি একটা কথাই করছে যে এখানে আমার ভাই সীমানা বন্দি করা আছে। আচ্ছা, সীমানা বন্দি যে করা আছে, এটি কতদিন আগে করছে? কোনো কবিরাজ করছে না কোনো তান্ত্রিক করছে? মনুষ্য জাতি তো বুঝলাম, কোনো কবিরাজ না কোনো তান্ত্রিক? কবিরাজ করছে, কবিরাজ কবিরাজ করছে। কবিরাজ আচ্ছা, কবিরাজ করছে যেহেতু, তাহলে কতদিন আগে করছে এটি তুই জানিস? না হ্যাঁ, না না কত বছর ধরে এখানে আছিস? অনেক দিন। খালি বলে অনেকদিন অনেকদিন, এই তো অনেকদিন কিন্তু কি কি বললো? কত বছর ধরে আছিস সেই কথা কও। প্রায় 50 বছর যাবত আমরা এখানে আছি। 50 বছর? শ্যাম, জি ভাই। বিষয়টা হচ্ছে কি, আসলে কি একটা অবস্থা, সীমানা বন্ধ করতে হয়েছে, কোনো কথাই বলতে চাচ্ছে না। আসলে দাগ বন্দি করে থুইছে। এখন আমি তো তার কাছে যাতে লাগলে তো আমার বিষয়টা অনেক কিছু জানার বিষয় আছে। আমি তো তোমার যে কোনো ভাবে বিষয়টা যদি সম্পূর্ণ না জানি তাহলে তো আমি যাতে পারতেছি না। তো এখন আমার করণে আমি যেটা করতে চাচ্ছি, এই থাম, থাম, বারবার বলছি যে আমাকে শান্ত হয়ে বসতে দে, নাহলে কিন্তু আমি তোর ভাই মুক্তি করা বাদ এখান থেকে তোকে শুধু বন্ধ করতে চলে যাবো। এত বড় সর্বনাশ করিস না, এত বড় সর্বনাশ করিস না। তো বারবার করছি থামে, থামতে তো চাই। তুই থাম। আমি এখন আমার যে বড় বড় জিন্নাত যারা আমার দাসত্ব করে আর যারা আমার হুকুম শুনে, যারা আমার সাথে আছে, আমি তার নিয়ে বৈঠকে বসবো। বৈঠকে বসি দেখবো যে আসলে তোর ভাই কি বন্দি করছে, কিভাবে কি করছে, আমি বিষয়টা দেখবো। তারপরে আমি তোর ভাই মুক্তি দেবো, যদি সম্ভব হয় মুক্তি দেবো। আর না হলে যদি বড় ধরনের থাকে তাহলে আমি মুক্তি দেওয়ার চেষ্টা করবো। তাদের সাথে বৈঠকে বসি। তুই থামে এখন। আমি আমার যারা দাসত্ব করে, যারা আমার কাজ করে, যেসব দিনরাত, তো আমি তাদের সাথে বৈঠকে বসছিলাম। বসি তারা বলতেছে যে এখানে তার ভাই 3টা গন্ডি দিয়ে সীমানা বদ্ধ করা। তো 3টা গন্ডি দিয়ে সীমানা বদ্ধ করা আছে। এখানে কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে সাতটা অনাথ স্কিম, অনাথ মুসলিম তারে সন্তুষ্ট করা লাগবে, সন্তুষ্ট করা লাগবে। এটা প্রথম গন্ডি। দ্বিতীয় গন্ডি সাদা কালারের 7টা মোরগ লাগবে।
মোরগ লাগবে। মোরগ লাগবে। আর তৃতীয় গন্ডির তৃতীয় গন্ডির লাগবে হচ্ছে তোমার মোরগ কি কালারের মোরগ লাগবে? সাদা কালার। সাদা কালারের লাগবে। সাদা কালার মোরগ লাগবে। কথাটা কি বিষয়টা বুঝো? 17 তোমার হচ্ছে 7টা লাগবে হচ্ছে সাদা কালারের মোরগ। মোরগ। আর 7টা ফকির বা মিসকিন খাওয়াতে হবে, আর সন্তুষ্ট হওয়া লাগবে। যদি খায়, যদি সন্তুষ্ট না হয়, খায় বা আপ্যায়নে যদি কোনোভাবে সন্তুষ্ট না হয়, তাহলে মুক্তি হবে না। মানে খুব বেশি হলে সব মুক্তি হবে। তারা যে আপ্যায়ন করবো বা আপ্যায়ন করাবি, এই আপ্যায়নের ভিতর তারা সন্তুষ্ট হওয়া লাগবে। মুক্তি। সন্তুষ্ট যদি হয় তাহলে এই সমস্যার সমাধান হবে। যদি সন্তুষ্ট না হয়, এই তুই বাস চুপ করে বস থাক। কি ধরনের গরু আছে কথাই কয় না, শিকারই করে না। বিষয় হচ্ছে তোমার 3 নাম্বার গেল, 2 নাম্বার গেল, 3 নাম্বার। 3 নাম্বার তোমার লাগবে হচ্ছে একটা পুকুরের 7টা শান বাঁধা ঘাট থাকবে। এক পুকুরে 7 7টা শান বাঁধা ঘাট একই পুকুরে। ঘাটে। আর এই পুকুরে 7 ঘাট থেকে মানে 7 ঘাটের একটু অল্প সামান্য করে পানি লাগে। 7 ঘাটে পানি। 7 ঘাটেরই পানি লাগবে। আচ্ছা, পানি কি গিলাসে বা জগে কি? আচ্ছা কিছু পানি লাগবে। আচ্ছা এই বিষয়ে আমি হচ্ছে তোমাকে সব পরে বলবো। এক করো সে করতে পারবে। দাঁড়াও, তোমার 7টাতে পানি লাগবে। এই পানি দিয়ে মুক্তি করা যাবে, কিন্তু এর ভাগ্যে সীমানাবদ্ধ করা আছে। এখান থেকে এই তোমার হচ্ছে 7টা মোরগ আর হচ্ছে 7টা ফকির বা মিসকিন খাওয়াইনি। এইটি করলে পারে তোমার হচ্ছে এখান থেকে এর ভাই মুক্তি করা যাবে। মানে এখান থেকে সীমানাবদ্ধ, এখান থেকে মুক্তি হবে। আসলে তো এটি তো সম্ভব হচ্ছে না। এটা সমস্যার সমাধান করতে লাগলে অনেক ভাই আবার আর কি বসা লাগবে, এই পানি জোগাড় করা লাগবে, তারপরে এই সমস্যার সমাধান করা লাগবে। এই বয়, ঠিক ভাই বয় তুই। তুমি জানে 7 পুকুরে 7 ঘাটে পানি লাগবে। এই কথা কইছে। আর 7 মিস্ত্রি পেট ভরে বৃত্তিত্ব ভজনে খাওয়া লাগবে। আর সাদা কালারে 7 মোরগ। ঠিক কইছে, ঠিকই কইছে। এগুলো না হলে পারে কোনো মুক্তি হবে না। এখন আমার ভাইয়ের মুক্তি চাই, মুক্তি কর। তোর ভাইকে মুক্তি করতে লাগলে যেগুলি লাগবে এইগুলি তো আমার এখন তো জোগাড় করতে তো আমার সময় লাগবে। এগুলি মুক্তি করতে লাগলে আমার সময় লাগবে। আমি আজ থেকে 2 থেকে 3 দিনের মধ্যে আমি আগে এইগুলি জোগাড় করে দিই। তোর ভাই কাছে আমি এখান থেকে মুক্তি করে দিয়ে যাবো। কথা দিলি তো? কথা দিন, কিন্তু তুই যেরকম তো কথা দিল, কথা দিন তুই জানি আবার জানি আমি যে তো কইছি এখানে যেন কোনো সমস্যা করা যাবে না। না কিচ্ছু করবো না। এই 3 দিনের ভিতর কিছু না করছো, আমার ভাই মুক্তি জল না হয়, তাহলে কিন্তু কারো খান থাকতে দেবো না। তাহলে বিষয়টা আমি তো মুক্তি করার মতো উদ্দেশ্য নিয়ে আসলে অন্য কোনো তাহলে হয়তো আমি মুক্তি করার চেষ্টা করি আমার সামনে, কিন্তু আমি বিষয়টা সবটা সমস্যা পড়ে যাচ্ছি। সাদা কালারের 7টা মোরগ এগুলো আমি জোগাড় করতে পারবো ইনশাল্লাহ, কিন্তু তোমার মিসকিনে কোন তৃপ্তি ভোজন করালাম এরাও সম্ভব, কিন্তু আমি 7 ঘাটে
একটা শানবাজা পুকুরে একই পুকুরে এই 7 ঘাটে যে পানি লাগবে এখন তো সচরাচর এই 7 ঘাটের পানি তো সহজে পাওয়া যায় না। তাহলে কি করা যায়? এখন পাওয়া যায় না, এইটা আমার খুঁজতে হবে, আমার একটু সময় লাগবে। সময় নেই। কিরম কবিরে যাইছো? কিরম কিরম কবিরে যাইছো? আমি কি রকম কবরিজ হয়েছি দেখতে চাচ্ছ? দেখতে চাই, দেখতে চাই। আমার ভাই মুক্তি কর, তাহলে বুঝবো কিরম কবিরাজ হয়েছিস তুই। তোর ভাই মুক্তি কর, কিরম? আমি আস্তে কথা কও, আমি তোর ভাই মুক্তি করার চেষ্টা করতেছি। অন্ধার করলে কিন্তু এরকম থুই চলে যাবো নি, চোখ শুধু বন্ধ করে থুই যাবে নি, আসনে বাইরে জানতে বললানি। মেলা তোর গরম দেখছি, তুই মেলা অত্যাচার করছো, তুই এক ভাব অত্যাচার করে যাচ্ছ। অত্যাচার করিনি, কোন রকম অত্যাচার করিনি, কিচ্ছু করিনি, কিচ্ছুই করিনি। তোরা যেরকম করেছো, যে ব্যবহার করেছো, যে ভাবে আমার ভাইকে আটকাইছো, সেই হিসাবে আমরা কিচ্ছু করিনি। তোর ভাইকে আমি আটকাইছি? কিচ্ছু করিনি। কে আটকাইছে তোর ভাই? তোরাই এক ধরনের, তোরাই এক জাতি কবিরাজ। তোর ভাই তো যে কোনো দোষ করছে, না করলে তো তোর ভাইকে আটকায় নাই। তোর ভাই তো যে কোনো ত্রুটি আছে, তুই কি সেই ত্রুটি করতে পারছো? না, তো তুই করতে পারবি? আমার ভাই এখন কি দোষ করে তা জানি না। আমার ভাই বন্দি করছে, সীমানা বন্দি করছে, আমার ভাই মুক্তি করা লাগবে। তাহলে তোর ভাই মুক্তি করা লাগবে বুঝলু, কিন্তু তুই যে করছু যে তোর মতো কবিরাজ করিছে, আমার মতো কবিরাজ করলো কোন কারণে করলো? কবিরাজ কেমনি যা তোর ভাই বন্ধ করছে? তুই যতক্ষণ পর্যন্ত এই বাগানের মানুষের ভয় না দেখাইছো, অত্যাচার না করছো, তো কেন তুই কোন কারণে সমস্যা করছিস? তো প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে সিদ্দিক কবিরাজ চ্যানেলটির সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আপনারা অবগত আছেন যে আমি এর আগে ইনভেস্টিগেশনে যা এই একই অবস্থা দেখছিলাম, ইজাজুল ভাইয়ের উপর হামলা হয়েছিল। আজকেও কিন্তু সে এইরকমই করতেছে। আমি এতবার তাকে অনুরোধ করার পরে সে কোনো কিছুতেই থামতেছে না। আমি যে তার ভাই মুক্ত করার চেষ্টা করতেছি, তো সে যা করে করুক, তার কাজ সে করতেছে। আমি এখান থেকে যাব, যাওয়ার পরে এই বাগানের মালিক ভাইয়ের সাথে, যে এই বাগানের রক্ষণাবেক্ষণ করে, তার সাথে আলাপ আলোচনায় বসবো। যদি সম্ভব হয় এগুলি যদি আমি জোগাড় করতে পারি, তাহলে আমি অল্প কিছু দিনের মধ্যেই, হয়তো 2 থেকে 3 দিনের মধ্যেই ইনশাল্লাহ আমি আবার এখানে ফিরে আসবো। আর এইবার যে আসবো, পাতিগুলি আসবো, আসি এখান থেকে তাকে মুক্তি করে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। কিন্তু আমি বারবার করছি, এর পরবর্তীতে জানি আমি জানি তো আর কোনো অত্যাচার করতে দেখিনি মানুষে। তো ইজাজুল, এখানে এখানে এক মুক্তি করে নিচ্ছি, হাজি থেকে সরাই দিই, আজকের মতো চলে যাই। আমি ভাই বাড়িওয়ালার সাথে বাগানওয়ালার সাথে আগে বসি, যে বিষয়টা সেও কি বলে দেখি। যদি সম্ভব হয় ইনশাল্লাহ আমরা আবার এখানে আসবো, এখানকার সমস্যা সমাধান করার চেষ্টা করবো। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন এই সিদ্দিক কবিরাজ চ্যানেলটি, আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির সুন্দরভাবে সালাম করি, তারপরে প্রবেশ করো। আসলে সালাম করো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠা বসো, উঠা বসো, উঠা বসো। তো প্রিয় ভিউয়ার্স,
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই সিদ্দিক কবিরাজ চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যদি কারো জানা মতে যদি এই 7 ঘাটের একই পুকুরে 7টা শান বাঁধা ঘাট যদি আপনারা কোথাও যদি দেখেন, তাহলে দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমাকে একটু জানানোর চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে। তাহলে আপনারা যদি আমাকে এইটুকুন উপকার করেন, তাহলে হয়তো আমি এই জিন্নাতকে এখান থেকে মুক্তি দিতে পারবো বা এই বাগানের সমস্যাটা সমাধান করতে পারবো। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা যদি কারো যদি সন্ধানে থাকে, যদি কোনো ভাই যদি দেখেন, তাহলে এই বিষয়টা আমাকে জানাবেন। আর এইদিকে যে বিষয়টা আছে, এগুলো সাধারণত আমি চেষ্টা করলেই জোগাড় করতে পারবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি আমার টিমের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।